হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কথা দিয়ে একদিন আমার শরীরটা খুব অসুস্থ, যার কারণে আমি রেগুলার ভিডিও দিতে পারতেছি না। সকাল সকাল চলে গেলাম গরুর ঘরে, যেয়ে দেখি গরুর খাবার নাই, গরুর পেট পুরো খালি, তাই দানাদার খাবারগুলো দিচ্ছি। ঘাস কাটতে যাইনি, আমার শরীরটা খুব অসুস্থ এর কারণেই। আর আপনারা সবাই আমাকে বেশি বেশি কমেন্টে জানাবেন যে কি খাওয়ালে ষাঁড় গরু তাড়াতাড়ি মোটা তাজা হবে। যেহেতু আমি একজন নতুন ফার্মের উদ্যোক্তা, তাই আমার তেমন কিছু জানা নেই। আপনারা কমেন্টে আমাকে জানাবেন যে কি খাওয়ালে বা কি ওষুধ খাওয়ালে, কোন কোন খাবারগুলো খাওয়ালে গরু 2-3 মাসে একটু বেশি মোটা তাজা হবে। যেহেতু আমার ডাঙ্গায় কোনো জমি নেই, তাই আমি ঘাস চাষও করতে পারি না, তাই আমার দানাদার খাবারগুলো একটু বেশি খাওয়ানো লাগবে গরুকে। আর যা পারি নিজে, যে ডাঙ্গায় 1 বস্তা পারি 2 বস্তা পারি কেটে নিয়ে আসি, যা পারি আমি তাই কেটে নিয়ে আসি, কারণ একা একা তো আর ডাঙ্গা থেকে এত দূর থেকে ঘাস কেটে আবার আনা অনেক কষ্ট। আর এই সব ছোট ছোট ঘাসে গরুর কিছু হয় না, তাই আমাদের আগে গরু পালনের আগে ঘাস বুনতে হবে, কারণ এই ডাঙ্গার কিছু কিছু ঘাসে হয় না, কারণ নিজের বইতে ঘাস চাষ করাই লাগে। তাই আমরা গরু পালনের আগে বইতে ঘাস লাগাবো, ঘাস চাষ করব, তারপরে গরু কিনবো। এই খড় দানাদার খাবারে গরুর হয় না। ঘাস তো ঘাসই ভাই, ঘাসের পুষ্টি অন্যরকম, আর এই খড় দানাদার খাবারের পুষ্টি অন্যরকম। এইগুলো দিয়ে কি আর ঘাসের ক্ষুধা মিটবে? সব সময় একটা কথা চিন্তা করবেন, ফার্ম দেওয়ার আগেই আপনার ভুঁইতে ঘাস লাগানো লাগবে। ঘাস ছাড়া কখনো গরু পালন করতে পারবেন না, এতে আপনারও লস হবে। আমার দানাদার খাবারগুলো তৈরি করা শেষ, এখন আমি গরুকে খাইতে দিব। আর আমার গরুগুলো ইদানিং 2-3 দিন একটু কমই খাইতেছে। আর কিভাবে দানাদার খাবারগুলো মিক্স করে গরুকে খাওয়াবো, আপনারা কমেন্টে আমাকে সকলেই জানাবেন। যেহেতু আমি একজন নতুন খামারের উদ্যোক্তা, তাই আমার এই সব বিষয়ে একটু কমই ধারণা আছে, তাই আপনারা আমাকে একটু কমেন্টে জানায়েন। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, যাতে আমি অনেক দূরে আগায় যেতে পারি। আজকে 2টা আছে, ইনশাল্লাহ সামনে 40টা থাকবে। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, যেহেতু আমি নতুন। আপনারা সাপোর্ট করলে আমি আগায় যেতে পারবো। আর আপনারা কে কেমন ভিডিও চান আমাকে কমেন্টে বলবেন। আমার এই লাল গরুটা থেকে কালো গরুটা মাশাল্লাহ খায়, কিন্তু আজকে খাইতেই চাইতেছে না। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, যাতে আমি সামনে আপনাদের মাঝে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করেন।